নমস্কার, কেমন আছেন সবাই? শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দুদিনের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আজকে হচ্ছে কী বার আমি ভুলেই গেছি, সম্ভবত হ্যাঁ, আজকে সোমবার। তো চলে গেছিলাম একটু মলে, আর যাওয়ার সময় রাস্তায় এত ভিড় ছিল কি বলবো। আসলে নন বেঙ্গলিদের কোনো একটা অনুষ্ঠান ছিল, মানে কিছু একটা ছিল, যাই হোক সেটা বুঝতে পারছি না কী ছিল। তো তার জন্য রাস্তায় প্রচুর ভিড় ছিল, আর যেখানটায় 10 মিনিটের রাস্তা আমার আধা ঘন্টার উপরে লেগেছে, মানে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমার যেতে, মানে মল অবধি পৌঁছতে। তো সেখানে গিয়ে দুটো ড্রেস নিয়ে নিয়েছি। আসলে বাংলাদেশ থেকে আসবে আমাদের বাড়িতে অতিথি, তো তাদের জন্যই, মানে তার ছেলে মেয়ের জন্যই কেনাকাটা করা, একটা শার্ট আর একটা মানে কী বলে, একটা মানে চুড়িদার হোক বা কুর্তি হোক বা কিছু একটা, মানে মেয়ের জন্য কিছু একটা চাই, মানে যেটা পছন্দ হবে সেটাই আর কি। তো যাই হোক, সেরকম অনুযায়ী কিনে নিয়ে চলে যাচ্ছি। আর দেখে তো বৃষ্টি হচ্ছিলো, তাই আমি টোটোতে করে যাচ্ছি, আর বর বাইকে করে ভিজে ভিজে যাচ্ছে। আসলে রেইনকোটটা ওকে বলি যে সবসময় গাড়ির ডিকিতে রাখবা, কিন্তু কথা শুনে না, জানো তো, ওই ভিজে ভিজে যাচ্ছে এখন। তো বাড়িতে এসে ওনারা নিরামিষ খাবে, যেহেতু সোমবার, এরপর আবার একাদশী, ওনারা একাদশী করেন। তো এখানটায় পেঁয়াজটা সরিয়ে রাখি, হাতটা ধুয়ে নিতে হবে আগে। এই সবজিগুলো অর্ডার করেছিলাম, ভাবছি যে একটু ভেজ ডাল করব আর পনির করব। তো ভেজ ডালের জন্য ফুলকপি তো দরকার ছিল, আর বিনস আর গাজর ঘরে রয়েছে, আর দুটো পনির নিয়ে নিয়েছি, যেহেতু 4-5 জন, ওরা 4 জন, আমরা 3-4 জন, তো একটা পনিরও হবে না, দুটো পনির নিয়েছি, যেহেতু একবারের খাবার, দুটো পনির অবশ্যই হয়ে যাবে। দেখো ফুলকপিটা না ভীষণ সুন্দর হচ্ছে, আমি ভাবতে পারিনি এত ভালো আসবে, জানো তো। আমি ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম ফুলকপিটা, আর ঝিঙেটা বরাবরের মতনই সুন্দর হচ্ছে। তো আগে যতবার ঝিঙে অর্ডার করেছি তোমাদের দেখিয়েছি, তো এটা এনে রাখলাম, কেননা ঝিঙে কুমড়ো ভাজা করে খাওয়া যাবে, বা নিরামিষ। আসলে আমি নিরামিষ রান্নায় খুবই অদক্ষ, মানে পারি না নিরামিষ রান্না, খুবই কষ্ট করে একটু করি। তো দুদিন আমি কয়েকদিন যাবত আমি মানে কন্টিনিউ না ভিডিও দিতে পারছি না, তোমাদের ভিডিও ঠিক করে দেখতে পাচ্ছি। আসলে মানে কী বলবো, আমার কিছু বলার নেই, এত মানে কাজের চাপ না। এটা হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে 3টা নাগাদ আমি রান্না করতে যাচ্ছি, আমার এখনও খাওয়া হয়নি, জানি না আদৌ খাওয়া হবে কি না। তো এখানটায় ডালটাকে ভেজে আগে প্রেশারে একটা সিটি মেরে নেব, তো তারপরে পনিরটা রান্নার তোড়জোড় শুরু করব। দেখো ডালটাকে ভাজা হয়ে গেছে, বা ধুয়ে সিটি মেরে নেব। আর এদিকে দেখো পনিরের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানটায় হচ্ছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোই আর কি। এখানে ভেজ ডালটা হয়ে গেছে, ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি দেখো। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই না, সেই হিসাবেই নামিয়েছি। আর এখানটায় পনিরটা হচ্ছে, তো তোমাদের তো আগেই বললাম আমি নিরামিষ রান্নায় খুবই অদক্ষ। আমি মানে রান্না করতেই খুব একটা ভালো পারি না, তাও ননভেজ যতটা পারি, ভেজ মোটেই পারি না। ঝোলটা একটু বেশি রাখলাম, কেননা রাত্রে খাওয়ার আগে একবার গরম করে নেব। দেখো বাড়ি থেকেও এলে আমি যদি সারাদিন রান্নাঘরেই থাকি, তাহলে সেটা কেমন হয় বলো তো। তাই জন্য একটু গল্প করবো ভেবে আগে থেকে রান্না করা। বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে লোক ছিল, তা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুই। ওই কালকে মার্কেটে গেছিলাম, সেটা একটু শেয়ার করেছি। তো ওই ভাগনা ভাগ্নির জন্য একটু জামা কাপড় কিনতে গেছিলাম, তো সেটাই কিনে নিয়ে এসেছি। তো ওরা আজকে চলে গেছে বাড়িতে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওরা তো চলে গেল, আসলে ওদের অনেক দিন হয়ে গেছে এসছে, এবার ওদের ফেরার পালা। অনেক জায়গায় ঘুরতে টুরতে গেছিলো। তো যতটুকু পেরেছি নিজের মানে কি বলবো, সাধ্য মতন করার চেষ্টা করেছি। বাড়ি থেকেও আসলে ভীষণ ভালো লাগে, একটু কষ্ট হয় তাও ভালো লাগে, অতিথি নারায়ণ, তাই না। আর যেহেতু ননদ নেই, তো এই জন্য একটু বেশি ভালো লাগে। আর আমার ছেলে ভীষণ খুশি হয় বাড়িতে কেউ এলে, মানে সারাদিন তো আমাদের সঙ্গেই থাকে, তো কেউ এলে ও একটু আনন্দ পায় এই আর কি। তো কালকে পরশুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা এডিট করা ছিল, আমি যে পাবলিশ করব আমার মনেই নেই, পাবলিক করতেই মনে নেই, আনলিস্ট করা ছিল।
ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আজকে মানে ওটাকে পাবলিক করে দিয়েছি, সবাই একটু দেখে নিও। আর কি বলছি, এই ভিডিও তো পরের দিন যাবে, তাই না? এখন দেখে নেওয়ার কথা কেন বলছি আমি। তো যাই হোক, একটু খাটাখাটনি গেছে। যদিও বা ওরা নিরামিষ খেয়েছে, যেহেতু বৃন্দাবন থেকে এসছে, তো ওরা ওই এটা ভোগ দেবে, ভোগ দেওয়ার আগে অবধি ননভেজ খাবে না। তো হাজব্যান্ড তো বাজার করে এনেছিল, তো যাই হোক সেগুলো ফ্রিজেই রয়ে গেছে। কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী রান্না করেছি। আর আজকে সকালে সিম্পল খাওয়া দাওয়া হয়েছে, ভাত, ডাল, তারপর বেগুন ভাজা, আলু ভাজা করেছিলাম, ওই মুসমুজ আলু ভাজাটা। আর করেছিলাম হচ্ছে ঝিঙে কুমড়ো দিয়ে বটি করেছিলাম। আর কি এই করতে পেরেছিলাম, আর কিছু করতে পারিনি। সকাল সকাল আলু সেদ্ধ দিয়েছিলাম, ঘি আলু সেদ্ধ ভাত। তো যাই হোক, যতটা চেষ্টা করেছি করেছি। তা ওনারা চলে গেছেন সকালবেলায়। তো এটা ছেলে ঘুমিয়েছেও 3টা নাগাদ, আজকেও রান্না করতে চলে এসেছি। আজকেও আমার যথারীতি খাওয়া হয়নি এখনও অবধি। তো এটা হচ্ছে চিকেন করব। এবার চিকেন করতে এসে দেখি শুকনো লঙ্কার গুঁড়োটা মানে বেশি হয়ে গেছে। তো তাই যাই হোক, তো মশলা যখন করা হয়ে গেছে, রাখা তো যাবে না, তো ভাবছি তাহলে কাঁচা লঙ্কা দিয়েই করে নিই। তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর কাঁচা লঙ্কায় কিন্তু আহামরি সুন্দর কালার হয় না, এরকম ধরনের কালার হয়, তাই না বল? টমেটো হয়, তাও একটু কালারটা একটু খুলেছে, না হলে আরও অন্ধকার কালার হয়। যাই হোক, টেস্ট কিন্তু দারুণ এসেছিল। আসলে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার দুটো রান্নারই টেস্ট সম্পূর্ণ ভিন্ন হয়, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তো রান্নার মাঝখানে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাটা বসিয়ে আমি কিন্তু খেয়েও নিয়েছি। এটা মাংসটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে, যেহেতু চিকেনের কষা করব তাই কোনো জল দেবো না, তো ঢেকেই আমি সেদ্ধ করে নিচ্ছি। আর মাংস থেকে দেখবি এমনি অনেকটা জল বেরিয়ে যায়। তো দেখো এখানটায় আমার চিকেন কষাটা হয়ে গেছে, আলু তো মাছ দিতেই হবে। তো যদি কিছু ভালো লাগে ভিডিওটির, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অতিথিদের যতটুকু পেরেছি, আমার যতটুকু ছেলেকে নিয়ে আমার করা সম্ভব আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ, যদি ছেলে বড় হতো আর একটু করার চেষ্টা করতাম। এই অবধি টাটা, আর ভালো থাকবে।